ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর না হয় আমার তো সবই ধ্বংস। আল্লাহ তাআলা বলে তবে কেন টেনশন নেই, আমি তোমার অভিভাবক যেহেতু হয়েছি, শেষ সময় তোমার ভিতরে যদি তাকওয়া হয়, আমার ভয় আর মহব্বত থাকে, তাহলে মরণের সময় তোমার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং মিজান ফুলসিরাত হাসর ওখানে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলে সব জায়গায় তোমাকে সাহায্যের জন্য আল্লাহ তাআলা বলে আমি ওয়াদা দিয়েছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মুসলমান ভাইরা, যারা তাকওয়া নিয়ে মহব্বত নিয়ে আমল করতে শুরু করে, এইভাবে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের বন্ধু ওলি দুস্থ হয়ে যায়। তো স্বয়ং আরশে আজিমের মালিক যদি আল্লাহ দুনিয়ার কোন সামান্য কোন বান্দার যদি বলে এ বান্দা টেনশন নাই, আমি তোমার সব কিছু দেখাশোনা করব, তো বলেন তো তার আর কোন সমস্যা থাকবে? হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে। তাহলে আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? চাই কি চাই না? দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে আল্লাহ তাআলার সাথে দুষ্ট বন্ধুত্ব স্থাপন করে আমরা মরতে চাই। কারা কারা চাই একটু হাত উঁচু করে দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে আমিন বলেন। আমিন। যুবক ভাইরা, আমাদের নুরুল আলম সাহেব সহ আরো অসংখ্য উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বীরা অনেক পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যে যুবক ভাইরা উলামায়ে কেরাম এত মেহনত করে একটা মাহফিল আপনাদেরকে দিয়েছেন, এই মাহফিল আগামীতে হোক, আমরা চাই কি চাই না? চাই। আমাদের সভাপতি সব কোথায়? আমার ডিকু তো এমন শিক্ষিত মানুষ দরকার। শুনেছি উনি স্কুলের মাস্টার, আলহামদুলিল্লাহ। তো এই যুবক ভাইরা এত সুন্দর কি করেছেন, কোরআনের একটা মাহফিল উপহার দিয়েছেন, আর আপনারা এই শীতের মাঝে গভীর রাত পর্যন্ত বসে আছেন। তো আগামীতে আরো যুবক ভাইরা যারা এই বছর কাজ করেছেন এবং অতীতেও কাজ করেছেন, দীর্ঘ 12 বছর পর্যন্ত এটা চলতেছে, তো এই মাহফিল যারা কাজ করছেন আগামীতে তাদের সাথে আরো যুবক ভাইরা সহযোগিতা করে আরো সুন্দর করে মাহফিল উপহার দিব। একটু যুবক ভাইদের একটু কারা কারা একটু তাদের সাথে কাজ করবেন, একটু হাত উঁচু করে আমরা একটু দেখাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আমিন। করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হয়তো আল্লাহ তাআলা জানেন আমাদের হায়াত কার জানি শেষ হয়ে যাবে। যদি এই হাতটা আল্লাহর জন্য হয়, তাহলে হাসরের মাঠে হয়তো এই উসিলায় আমাদেরকে মাফ করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেব উনি সহ যে সমস্ত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এলাকার মা বোনরা, টাকা পয়সা, মেধা বুদ্ধি, উলামায়ে কেরাম সহ যারা সাহায্য করেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো, প্রত্যেকের দান আর সদকাকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল জারি থাকে, আল্লাহ তাআলা আপনি কবুল করেন সকলে, আমিন বলেন। আমিন। আর আমিন বলেন। আমিন। আর একটা কথা বলেন, যেই ফল যেই গাছে ফল দেয়, যদি সেই গাছের নিচে কেউ প্রস্রাব করে দেয়, সেই গাছ কি বেঁচে থাকবে? ফল দেবে? তো এই গাছের পরিচর্যা, সেবা যত্ন করার দরকার আছে না নাই? আছে। কথা কি বুঝতেছেন? ঠিক। সেই গাছ হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম যারা আছে, তাদের মেহনত, তাদের মুজাহাদা, তাদের পরিশ্রম, তাদের দিক নির্দেশনা যেদিকে যায় মানুষ সেদিকে যায়। কোন এলাকায় যদি যোগ্য আলেম, মেহনতি আলেম থাকে, তো ওই এলাকা পরিবর্তন হয়ে যায়।